ক্লাস স্টার্ট করে নাকি? জি স্যার। জি স্যার, মাত্র উনি স্যার ক্লাসগুলো যদি রেকর্ড করতেন। হ্যাঁ, রেকর্ড করতেছি। আজকের ক্লাসটাও রেকর্ড হবে, গত ক্লাসটাও রেকর্ড হয়েছিল, আজকেরটাও হবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার। স্ক্রিন আর কথা ক্লিয়ার আছে না? জি স্যার। ওয়েট, আমি একটু ফ্যানটা অফ করে দিই। গত ক্লাসে আমরা আচ্ছা স্ক্রিনের মধ্যে আঁকা কি করতেছি একটু বলেন তো। স্ক্রিনের মধ্যে কেউ আঁকা কি করেন না, ঠিক আছে? আজকে আমরা শিখবো হচ্ছে বিশ্বগ্রাম সম্পর্কে, ঠিক আছে? জি স্যার। বিশ্বগ্রাম, গ্রাম সম্পর্কে আপনারা কি বুঝেন? গ্রাম কি কেউ বলতে পারবেন যে গ্রাম কি? হ্যাঁ, অনেকগুলো হ্যালো হ্যাঁ বলেন। অনেকগুলা মানুষের সমষ্টি, অর্থাৎ অনেক অনেক অনেকগুলো মানুষ যখন একটা একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট স্থানের ভিতরে কেন্দ্রীভূত থাকে, ওইটা হচ্ছে যে গ্রাম। নির্দিষ্ট স্থানের ভিতরে কেন্দ্রীভূত একটা দেশের ভিতরে থাকে। জি স্যার, একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট জায়গা। আর একটা সমাজ, স্যার কয়েকটা পরিবার নিয়ে গেলে একটা সমাজ, এই সমাজের কয়েকটা সমাজ যদি হ্যাঁ, এক বা একাধিক সমাজ নিয়ে যেটা ঘটছে সেটা হচ্ছে গ্রাম। এক বা একাধিক হতে পারে সমাজ, অথবা একটা সমাজ হতে পারে, ঠিক আছে? গ্রাম যে একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু হতে হবে তা কিন্তু না। আচ্ছা, বিশ্বগ্রাম, এই পৃথিবীটাকে গ্রামের ভিতর ত্বরান্বিত করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বিশ্বগ্রাম, ঠিক আছে? তো বিশ্বগ্রামের জিনিসটা হচ্ছে কি আসলে মূলত আপনার যে একটা গ্রামে যদি আমরা বসবাস করি তখন কি হয়, একজনের সাথে একজনের ভালোভাবে যোগাযোগ হয় না, ঠিকভাবে কথা বলতে পারি, একজন একজনের উপকার অপকার আসতে পারে, এরকমই তো, তাই না? তো ইন্টারনেটের জি স্যার। মাধ্যমে, হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন একে অপরের সাথে কানেক্ট হতে পারি, একে অপরের সাথে আপনারা যোগাযোগ করতে পারি, হ্যাঁ একে অপরের সুখে দুঃখে দাঁড়াতে পারি, তখন সেটা হচ্ছে পৃথিবীটাকে একটা গ্রামে পরিণত করে, ঠিক আছে? এটা হচ্ছে বিশ্বগ্রামের এক মানে আসল মেইন থিমটা আর কি। এই থিমটা যিনি আবিষ্কার করেছেন বা যিনি মনে করেন যে চিন্তা করছেন, কত তার বুঝে নাম দিছে না। হচ্ছে মার্শাল ম্যাকলুহান। কথা বোঝা যাচ্ছে? ম্যাকলুহান। হ্যাঁ, মার্শাল ম্যাকলুহান। উনি কত সাল থেকে কত স্যার সাল কথাগুলো জি বলেন, কি বলুন? আরেকটু ক্লিয়ার করে বলেন স্যার। আচ্ছা, কি ক্লিয়ার করে বলবো, বিশ্বগ্রাম নাকি? স্যার অনেকে কথাগুলো ঠিক আপনাদের স্যার, এখানে কথা কাটা কাটা আছে। সবাইকে মিউট করে দেন স্যার। করে দিলে হবে। আচ্ছা, সবাইকে মিউট করে দিব। জি স্যার।
যেটার অপশনে তো হারাই গেছে। আচ্ছা আপনারা একটু চুপ করুন, আপনারা নিজেরা হচ্ছে আপনাদের ইয়েগুলো অফ করে রাখেন, বুঝছেন? নিজেদের স্পিকার গুলো অফ রাখেন একটু। এখন কথা বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। জি স্যার। আচ্ছা আপনাদের স্পিকার গুলো অফ রাখেন একটু কষ্ট করে সবাই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, গ্রামটা হচ্ছে কি, একটা গ্রামে যদি আমরা থাকি তাহলে কি হয়, আমরা একে অপরের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি, এটুক পর্যন্ত একে অপরের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি। এখন তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা কি করতে পারি, আপনার বন্ধু, আপনার বাবা, আপনার মা, অথবা আপনার কেউ একজন দেশের বাইরে আছে, এখন এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আপনি তাদের সাথে কানেক্ট হতে পারেন না? পারেন। এইভাবে মনে করেন যে পরিচিত, অপরিচিত সবার সাথে আপনি কানেক্ট করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। এই যে আপনি যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে কি আপনাদের মধ্যে একটা গ্রামে পরিণত হচ্ছে, যে আপনি যোগাযোগ করতে পারেন চাইলেই, সহজে যোগাযোগ করতে পারেন। একটা গ্রামের ভিতরে একটা গ্রামের মানুষ যেভাবে সহজে যোগাযোগ করতে পারে, সেম ভাবে অন্য জায়গা থেকে, এক দেশ থেকে অন্য দেশেও আপনারা কি করতে পারতেছেন, যোগাযোগ করতে পারতেছেন। এটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা, যেটা হচ্ছে অনেক আগে দেওয়া হয়েছিল, যে পৃথিবীতে একটা গ্রামে অন্তর্ভুক্ত হবে। এই গ্রামের অন্তর্ভুক্ত হবে, যিনি এই কথা বলেছিলেন সে ছিল একজন ইংরেজি বিভাগের অধ্যাপক আর কি, বুঝছেন? ইংরেজি বিভাগের, অন্য বিভাগ না। যে কোন বিভাগ এটা আপনারা মার্কিং করে রাখবেন, আপনারা বই নিয়ে রাখবেন সাথে, যাতে করে আপনারা ড্র করতে পারেন। এগুলো হচ্ছে আপনাদের এমসিকিউর জন্য। আচ্ছা, এরপর ওনার নাম হচ্ছে মার্শাল ম্যাকলুহান। উনি কত বছর থেকে কত বছর, কখন জন্মগ্রহণ করছে আর কখন মৃত্যুবরণ করছে সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? উনি আর দুইটা ধারণা প্রবর্তন করছে, ঠিক আছে? একটা হচ্ছে দি মিডিয়া ইজ মেসেজ। মিডিয়াম মানে হচ্ছে কি, এই যে আপনারা একটা মিডিয়া দেখ, আমি এটা একটা মিডিয়া, এই যে আমি এখন মাধ্যম। কনফারেন্স করতেছি এটা একটা মিডিয়া, এর মাধ্যমে আপনার সাথে যে কথা বলতেছি এটা একটা মেসেজ দিচ্ছি, এটা একটা বার্তা প্রেরণ করতেছি। সেও এটার ধারণা দিচ্ছে। আর যোগাযোগ প্রযুক্তি যে গ্লোবাল ভিলেজ হবে সেটারও সে ধারণা দিচ্ছে, ঠিক আছে? এই যে ধারণা দিচ্ছে, আরো একটা ধারণা সে দিছে, ইন্টারনেট যখন ব্যবহার করবে তার 30 বছর আগেও সে বলছে যে ইন্টারনেটটা কি হবে, বাণিজ্যিকভাবে সরবরাহ হবে, সে বলেছিল, ঠিক আছে? বাণিজ্যিকভাবে সরবরাহ হবে। আচ্ছা, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, বিশ্বগ্রাম এর যে সংজ্ঞা আছে, ঠিক আছে? সংজ্ঞা, অনেকগুলো সংজ্ঞা আছে, আপনি আপনার মতো দিলেও হবে, একটু গোছায় দিবেন। যদি নিজের মতো করে দেন তাহলে একটু গোছায় দিবেন। গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। এটাও দিতে পারেন, এটা বই থেকে বলছি আমি। অথবা আপনি বলতে পারেন যে পৃথিবীর সবাই কানেক্টেড এমন একটা জায়গায়, সবার সাথে সবাই যোগাযোগ করে থ্রোয়িং কিসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? সবাই কানেক্ট কিসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে যত যোগাযোগ ব্যবস্থা যত কিছু আছে সবকিছু কি বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত। আপনি এটাও বলতে পারেন। বিশ্বগ্রাম বোঝেন নাই বা বিশ্বগ্রাম সম্পর্কে একটু প্রবলেমে আছেন, কেউ কেউ আছেন এমন, বলেন তো দেখি। বিশ্বগ্রাম কিন্তু প্রশ্নে হয়, বড় বিগ বিগ কোশ্চেন হয় বিশ্বগ্রাম সম্পর্কে, হ্যাঁ। আপনি যদি ক্লিয়ার ভাবে না লিখতে পারেন বিশ্বগ্রামটা আসলে কি, তাহলে আপনি কিন্তু মার্কস পাবেন না। বোঝেন নাই কে বিশ্বগ্রাম, বোঝেন নাই কে? বুঝছেন সবাই? জি স্যার। আর আপনাদের এই নামগুলো চেঞ্জ করতে বলছিলাম না আমি, এই যে গ্যালাক্সি 10, A50 কে এগুলা, এগুলো তো সবাই মোটামুটি ঠিক আছে। অনেকে জানে না তো স্যার কিভাবে চেঞ্জ করবে। নাম চেঞ্জ করে দিলেই হয় অ্যাপের মধ্যে গিয়ে। আচ্ছা, আচ্ছা বিশ্বগ্রাম বুঝছেন তো না? জি স্যার। এখন বিশ্বগ্রামের কিছু সুবিধা আছে,
বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা দুটাই আমরা শিখবো। শিখার মানে হচ্ছে এই যে বিশ্বগ্রাম যখন আসবে তখন এটা কিন্তু সুবিধার দিকগুলো তুলে ধরতে হবে, অসুবিধার দিক কম দিবেন। অসুবিধা অনেক অসুবিধা আছে, আপনি যখন সুবিধা অসুবিধা দেন, আমি দেখছি অনেকে কি করে অর্ধেক সুবিধা দেয় অর্ধেক অসুবিধা দেয়, মানে 5টা সুবিধা 5টা অসুবিধা। এত সুবিধা অসুবিধা দিলে তো হচ্ছে আপনি মার্কিং পাবেন কম। একটা জিনিস যদি সুবিধা থেকে অসুবিধা বেশি হয় তাহলে সেই জিনিসটা কি পৃথিবীতে চলবে বলেন? আপনারা বলেন। না। হ্যাঁ, চলবে না। চলবে না। তাহলে কি করবেন আপনারা? সুবিধা একটু বেশি দিবেন, 2-3টা পারলে বেশি দিবেন। অসুবিধা জানলেও একটু কম লিখবেন, জি ঠিক স্যার। আছে? যদিও পারেন তাও একটু কম লিখবেন, তাতে মার্কিং ভালো হবে আপনাদের। আচ্ছা, পৃথিবীটা কি মানুষের মুঠোর মধ্যে চলে আসছে না? সুবিধার মধ্যে একটা, আপনি চাইলে তো, জি। হ্যাঁ চাইলে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারেন। জীবনযাত্রার মান কি উন্নত হয়েছে না? স্যার, জি। জীবনযাত্রার মান কিভাবে উন্নত হয়েছে দেখেন, আপনার একটা রিলেটিভ থাকে কোথায়? ঢাকায় থাকে, অথবা চিরাং থাকে, অথবা কুমিল্লায় থাকে, চিন্তা করেন। তো আপনি ওর খোঁজ খবর নেওয়ার জন্য কি হচ্ছে, আপনি গাড়িতে করে ওখানে গেলেন, দেখলেন যে পাইলেন না, শেষ পর্যন্ত দেখলেন যে পাইলেন না ওনাকে। কিন্তু আপনি যে বিশ্বগ্রামের যে ধারণা, ইন্টারনেটের, আপনি একটা মেসেজ দিয়ে বুঝতে পারতেছেন, অথবা একটা ইমেল দিয়ে বুঝতে পারতেছেন, অথবা একটা কল করে আপনি বুঝতে পারতেছেন 1 টাকা অথবা তার থেকে কম সময় যে আপনি কোথায় আছেন উনি বলতে পারলো আপনাকে। আর অথচ আপনি এখান থেকে যদি ঢাকা যান তাহলে আপনার যে হয়রানি, সময় নষ্ট, প্লাস টাকাও গেল, তাহলে আপনার কি জীবনযাত্রার মানটা উন্নত হইলো না? জি। মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাইছে। দেখেন কাজের দক্ষতা কি, গতি বৃদ্ধি পাইছে কি। এখন আগে যদি মনে করেন যে একটা কাজ করতে কতক্ষণ সময় লাগবে, আর এখন কম্পিউটারে ওই কাজটা করতে কতক্ষণ সময় লাগে। যেমন যেমন কি একটা স্যার? উদাহরণ দেখেন, একটা আইসক্রিম কোম্পানি অথবা একটা চকলেট কোম্পানি অথবা যে কোনো কিছুর একটা ফ্যাক্টরি দেখেন, আপনি যদি মানুষের জিনিসগুলো তৈরি করে, মানুষ অসুস্থ হতে পারে, কম প্রোডাকশন হতে পারে, কিন্তু মেশিনের একটা সিস্টেম আছে যে মেশিন সে অনেকগুলো একসাথে তৈরি করতে পারে। ধরুন আপনি যত পিস ইচ্ছে অত পিস ইচ্ছে বানাতে পারেন, তো এই মেশিনটা কিসের মাধ্যমে চলে? কম্পিউটারের মাধ্যমে না? জি। হ্যাঁ, তাহলে কি আপনার যে দক্ষতা এবং কাজের গতি তো অবশ্যই বৃদ্ধি পেয়েছে। এরপরে ব্যবসা বাণিজ্যে আপনাদের লাভ হয়েছে। ব্যবসা বাণিজ্যে কিভাবে লাভ হয়েছে দেখেন, যে আপনার জায়গায় স্প্রেডশিট, স্প্রেডশিট চিনেন কে কে বলেন তো? জি স্যার। স্প্রেডশিট চিনেন? না স্যার। চিনেন না? এখন চিনি। জি। কি বলেন? এটা একটা সফটওয়্যার। স্প্রেডশিট কি? একটা সফটওয়্যার। ফটো এডিটর সফটওয়্যারটা মেবি। না না না, সফটওয়্যার না। আচ্ছা আপনাকে বলতেছি শুনেন। স্প্রেডশিটটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে মানুষের পরীক্ষার ফলাফলগুলো তৈরি করা যায়, আবার বিভিন্ন কাজে গ্রামের ভিত্তিগুলো তৈরি করে। হুম, সেটা এখন করছে। আগে আগের স্প্রেডশিট সম্পর্কে বলতেছি আপনাকে। জি। আমি আপনাকে বলি, আপনি শুনেন। স্প্রেডশিটের ধারণা কোত্থেকে আসছে আর ওর নামটা কিভাবে দিচ্ছে সেটা বলতেছি, আপনাকে শুনেন। আপনারা যে যারা ব্যবসা করে বা দোকানে গেলে দেখবেন যে বাকি খাতার মধ্যে অনেক বড় বড় খাতা দেখতে পান না? সাদা খাতা যেগুলোর মধ্যে লিখে রাখে। জি। হ্যাঁ, এগুলো হচ্ছে জি স্যার। spreadsheet, ঠিক আছে? এখন এই স্প্রেডশিটে আপনি মনে করেন যে লিখে রাখছেন, এক সময়টা হারিয়ে গেল, নষ্ট হয়ে গেল, অথবা খুঁজে পাইতে কষ্ট হলো, ঠিক আছে? এই জন্য আপনাকে মাইক্রোসফটে আপনাকে স্প্রেডশিট প্রোভাইড করতেছে, যেটা হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেলের মধ্যে পাবেন, ঠিক আছে? যে আপনি অনেক কিছু লিপিবদ্ধ করতে পারলেন, তাড়াতাড়ি সার্চ দিতে পারলেন, বেতন আপনার কাকে কত বেতন দিবেন আপনি সাজা রাখতে পারলেন, বেতন অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে, ইনক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হবে, সবকিছু আপনার অটোমেটিক্যালি হবে এবং হারাবে না, হারানো যাবে না, হ্যাঁ নষ্টও হবে না। সফটওয়্যারের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারতেছেন, বুঝছেন? ব্যবসা বাণিজ্যের লেনদেনে স্প্রেডশিটের ব্যবহার অনেক হয়েছে। আচ্ছা দেখেন, এখন অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, আচ্ছা এই যে আপনি এখন ক্লাস করতেছেন, ঠিক আছে? এটা অনলাইনের মাধ্যমে করতেছেন না? জি এরপর দেখেন, স্যার। হ্যাঁ এরপর দেখেন অনলাইন লাইব্রেরি। অনলাইন লাইব্রেরির সাথে আপনারা এখনো যোগাযোগ মানে যুক্ত হন নাই কেউ, সেটা আমি জানি। অনলাইন লাইব্রেরিটা হচ্ছে কি, আপনি একটা লাইব্রেরিতে ইয়ে করলেন, রেজিস্ট্রেশন করলেন, কিছু টাকা লাগে হয়তো, আবার অনেক সময় ফ্রি থাকে, যেগুলো ভার্চুয়াল লাইব্রেরি আর কি। ওখানে আপনি বুক সার্চ দিবেন, বই সার্চ দিবেন, ওখানে আপনার পছন্দের বই পাইলেন, ওখান থেকে আপনি পড়তে পারবেন,
ঠিক আছে, ওখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন না, আবার ইয়ে করতে পারবেন না, ওখান থেকে আপনি ইন্টারনেটে বসে বসে পড়তে পারবেন। এটা হচ্ছে ইন্টারনেট লাইব্রেরি। এখন অনলাইন ইউনিভার্সিটি আছে অনেক, যেগুলো হচ্ছে আপনার এইরকম অনলাইনে ক্লাস হয়, এক্সাম দেয়, এখন ভালো ধরনের একটা সার্টিফিকেট পায়। এরপর হচ্ছে ভিডিও টিউটোরিয়াল বা বিভিন্ন প্রকার ইবুক। ইবুকের পূর্ণ অর্থ কি একটু বলতে পারবেন? ইবুক ইলেকট্রনিক বুক। বুক। হ্যাঁ, ইলেকট্রনিক বুক। দেখেন, ইলেকট্রনিক বুক আসে, ইলেকট্রনিক্স বুক আসে, ইলেকট্রিক বুক আসে। ঠিক আছে, আপনাদেরকে মাথা ঘুরানোর জন্য অনেক কিছু বলে, সহজ সহজ প্রশ্নটাকে ঘুরিয়ে দেয়, অনেক সময় অনেকের মাথা ঘুরে যায়। ইলেকট্রনিক বুক মনে রাখবেন, ইলেকট্রনিক বুক। ইবুকটা হচ্ছে কি, আপনি এই যে ইবুক অনেক প্রকার হয়ে থাকে, আপনি ডাউনলোড করে পড়তে পারেন, আপনি মোবাইলের মাধ্যমে যে হার্ডওয়্যার ডিভাইসের মাধ্যমে আপনি যে বইটা পড়েন সেটা হচ্ছে ইলেকট্রনিক বুক, বুঝছেন? এখন সফটওয়্যার, অনেক সফটওয়্যার আছে না, যে কোরআন শরীফ ডাউনলোড করার, অনেকের অ্যান্ড্রয়েড ফোন আছে না, যে কোরআন শরীফের অথবা হাদিসের অথবা এরকম বই ডাউনলোড করে কি করে, মানে ডিরেক্ট সফটওয়্যার, বইয়ের সফটওয়্যার থেকে, ওখান থেকে আপনারা আস্তে আস্তে পড়তে পারেন। এটা একটা ইবুক। আচ্ছা, এরপর দেখেন আপনারা স্বাস্থ্য সেবা পাচ্ছেন। স্বাস্থ্য সেবাকে হচ্ছে আপনাকে কি মনে করে, কি বলে সেটা কি বলতে পারবেন? স্বাস্থ্য সেবা, ইন্টারনেটের মাধ্যমে যে স্বাস্থ্য সেবা নেয়, টেলিমেডিসিন। টেলিমেডিসিন। রাইট, টেলিমেডিসিন। মেডিসিন। হ্যাঁ, আপনাকে মনে করেন যে টেলিমেডিসিনের মাধ্যমে কি হয়, আপনি এক জায়গায় কল দিলেন যে আপনার এই মেডিসিন লাগবে, অথবা আপনি বললেন যে আপনার কি কি প্রবলেম, তারা আপনাকে ওই আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মেডিসিন গুলো আপনাকে দিয়ে গেল ফোনের মাধ্যমে। আপনি একটা দুর্গম জায়গায় গেলেন, মনে করেন যে আপনি বাংলাদেশে এরকম দুর্গম জায়গা নাই, এরপর বলি আপনার যে রাঙ্গামাটিতে অথবা খাগড়াছড়ির থানচিতে গেছেন। খাগড়াছড়ির থানচিতে কেউ গেছেন? থানচিতে কেউ যান নাই? খাগড়াছড়িতে, খাগড়াছড়ির থানচি। জি না স্যার। স্যার বান্দরবন গেছি। বান্দরবন না, বান্দরবান। আচ্ছা, রাঙামাটি গেছি, খাগড়াছড়ি যাই নাই। খাগড়াছড়ি থানচিতে আমাদের এই যে বাংলাদেশের সবথেকে উঁচু শৃঙ্গ নাম জানেন? বিজয় তাজিংডং আর হচ্ছে আপনার ক্যাওক্যারাডং। দুইটা সব থেকে উঁচু শৃঙ্গ বাংলাদেশের, একটা হচ্ছে বিজয় তাজিংডং, ওই থানচিতে বিজয় তাজিংডং অবস্থিত। ঠিক আছে, ওখানে আপনার এই মেডিসিনের ব্যবস্থা খুবই খারাপ। তো আপনি যদি ওখানে টেলিমেডিসিন নিতে চান, আপনি ওখানেও নিতে পারবেন। তাহলে টেলিমেডিসিন আপনার দোরগোড়ায়, বাসার দোরগোড়ায়, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি নিতে পারতেছেন। এটা হচ্ছে টেলিমেডিসিনের সেবা। এরপর দেখা গেছে কি, আপনি সার্জারি করবেন, আপনি অপারেশন হবেন, একটা মাত্র কোনো একটা হসপিটালে গেলেন যেখানে হচ্ছে ডাক্তার নাই, ডাক্তার বিদেশ থেকে অপারেট করলো, মেশিন আপনার কি করলো, আপনাকে অপারেশন করে দিল, ডাক্তার ওখান থেকে মেশিনটাকে পরিচালনা করলো। এটাও একটা টেলিমেডিসিনের মধ্যে পড়ে বা স্বাস্থ্য সেবার ভিতরে পড়ে। আচ্ছা, এরপরে দেখেন কর্মসংস্থানের সুযোগ। আপনি বাংলাদেশে বসে ফ্রান্স থেকে বা ইতালিতে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, চায়নাতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইন্ডিয়াতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সুযোগটা কি কিসের মাধ্যমে হয়েছে? ইন্টারনেটের মাধ্যমে না? জি স্যার। সেটা 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 হলো দেখেন। এরপরে দেখেন পরিচিত, একজনের সাথে একজন পরিচিত হলেন, আপনি বাংলাদেশি আমেরিকান একজনের সাথে ফ্রেন্ডশিপ হলেন ফেসবুকে অথবা স্কাইপিতে, অথবা মনে করেন যে আপনার এই যে ট্যাঙ্গোতে, অথবা হোয়াটসঅ্যাপে, অথবা টুইটারে, যে কোনো কিছুতে আপনি একজনের সাথে একজনের যোগাযোগ হইলো। এই যে যোগাযোগ ব্যবস্থা হলো, একজন পরিচিতি লাভ করলেন, সেটা কি ওভার ইন্টারনেটের মাধ্যমে। এগুলো হচ্ছে সুযোগ সুবিধা। আপনি ওর সাথে পরিচয় হলেন, ওর সম্পর্কে জানলেন, ওর কালচার সম্পর্কে জানলেন, তার দেশের সম্পর্কে জানলেন, ভালো লাগলে ভিজিট করে আসলেন। এরপর দেখেন অনলাইনে পত্র পত্রিকা। আপনি মনে করেন যে একটা পত্রিকার দাম কত বাজারে? 10 টাকা 5 টাকা হ্যাঁ, এরকম। এখন আপনি মনে করেন যদি 5 10 টাকা। টাকা 5 টাকা, আপনি যদি 30টা পত্রিকা পড়েন তাহলে 10 টাকা করে ধরলে আপনি 300 টাকা খরচ। ঠিক আছে, অথচ আপনি ঘরে বসে ইন্টারনেটের লিঙ্কে, মানে আপনার যে নিউজের যে লিঙ্ক গুলো আছে, লিঙ্কের মধ্যে আপনি ট্রাভেল করলে আপনি ওই নিউজ পড়তে পারলেন, আলাদা আলাদা নিউজ পড়তে পারলেন, 10 টাকা খরচ হবে না সবগুলো পড়তে। ঠিক আছে, এই যে আপনাকে এত একটা সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা কে কে দিচ্ছে? আপনাকে ইন্টারনেট দিচ্ছে না? জি স্যার। অবশ্যই। এরপর দেখেন, আপনারা এখন ইন্টারমিডিয়েট করেন, আপনারা যখন এক্সাম দিবেন, আপনারা ইউনিভার্সিটি এক্সাম দিবেন, আল্লাহর রহমতে সবাই, আমি আশা করি সবাই ইউনিভার্সিটি এক্সাম দিবেন। তো ইউনিভার্সিটি এক্সাম দিতে গেলে আপনাদের যে
ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো কিসের মাধ্যমে হয়? ইন্টারনেটের মাধ্যমে না? এই এরকম করেন না। হ্যালো হ্যাঁ স্যার, অনেকটা সমস্যা করতেছে, ওনাদের বাসা থেকে আওয়াজ আসতেছে। মিউট করতে বলেন। আচ্ছা, গ্যালাক্সি স্যার আপনি অল মিউট দিয়ে দেন না। আর স্যার ফার্স্ট ইউনিটটা তো আমাদের অনেক পড়াইছে, একটু শর্টকাট তাড়াতাড়ি পড়াই শেষ করেন। ও আচ্ছা, তার মানে আপনাদের এটা শর্টকাট, আপনাদের এই চ্যাপ্টার না পড়লে চলবে নাকি? জি স্যার, এটা এই অধ্যায় উপরে তো আমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিছি, এটা অনেক পড়াইছে স্যার। ও আচ্ছা, তো আপনাদের প্রবলেম কোন চ্যাপ্টার আপনি একটু বলেন তো দেখি। আমাদের তো বেশি গুরুত্ব দিতে পারি না। দ্বিতীয় অধ্যায় থেকে পড়াইলে ভালো হবে। তৃতীয় অধ্যায় থেকে পড়া তার প্রথম দ্বিতীয় অধ্যায় পড়া হয়েছে, আর তৃতীয় অধ্যায় এখনো যাই না আমরা। আচ্ছা, স্যার দ্বিতীয় অধ্যায় এখনো complete না স্যার, দ্বিতীয় অধ্যায় তো পড়াই নাই, দ্বিতীয় অধ্যায়টাও আলোচনা করতে হবে। দ্বিতীয় অধ্যায় জি স্যার। আমি পড়াচ্ছি, কারণ হচ্ছে কি স্যার পড়াইছে ঠিক আছে, এখন আমি স্যার আপনার প্রথম অধ্যায়টা রিভাইজ করে দ্বিতীয় অধ্যায়টা শুরু করে দেন। বুঝছেন, আপনার যাতে কিছু লিখতে পারেন। প্রথম অধ্যায়টা আপাতত না হলেও চলবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের কথা অনুযায়ী আমি আজকের ক্লাসটা প্রথম অধ্যায় থেকে নিয়ে নেই, এরপরে আপনাদের জি স্যার। ক্লাস আছে না? জি স্যার। আর না আমি দ্বিতীয় অধ্যায় থেকে স্টার্ট করবো। আমি চাচ্ছি আপনাদেরকে প্রোগ্রামিংটা আপনাদের শেষ করার জন্য, কারণ প্রোগ্রামিং এ খুব ঝামেলা হয়। এক্সামে খুব ঝামেলা হয়, এই কারণে হচ্ছে আমি চাচ্ছিলাম প্রোগ্রামিংটা কমপ্লিট করতে। আচ্ছা, এখন এই যে আমি বলতেছি দেখেন আরো, তাহলে আমি কয়েকটা সুবিধার কথা বলছি, আমি প্রায় 9টা সুবিধার কথা বলছি। হ্যাঁ, এরপর দেখেন আপনি মনে করেন যে কোনো কিছু হারাই গেল, বই হারাই গেল, আপনার বই হারাই গেল, আপনি বই ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারলেন। এরপর আপনারা নিজেরাও অনেক কিছু সুবিধা দিতে পারেন, যেমন হচ্ছে আপনাদের ফ্যামিলির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইন্টারনেটের মাধ্যমে। ঠিক আছে, এরপর দেখেন আপনারা মনে করেন যে এই একজনের সাথে আপনারা ফ্রেন্ডসরা মিলে একটা গ্রুপ তৈরি করতে পারেন। এরপরে হচ্ছে ইলেকট্রনিক মেইল দেওয়া যায়, ইমেইল আর কি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল, আপনার কত ক্লাসে আমি বলছিলাম যে অরফানেট কে আবিষ্কার করছে, সেটা আপনারা শেখার জন্য কেউ কি জানেন অরফানেট কে আবিষ্কার করছে? জি স্যার। বলেন। স্যার নিকোলা টেসলা। নিকোলাস টেসলা? না, ভুল আছে, হয় না। কি স্যার? তাহলে স্যার আরেকজন বিজ্ঞানী স্যার জেসিআর লিকলাইডার। না, এটাও না অরফানেট আবিষ্কার করছে কে? স্যার। হ্যাঁ বলেন। স্যার এটা তো ঠিক আছে যে ওই যে সিআর লিক লিডার সে কি করছে? লিকলাইডার অরফানেট। অরফানেট কি? সর্বপ্রথম স্যার জি স্যার, যে সিআর লিক লিডার। আপনাদের এগুলো পান কোথায় আপনারা বলেন তো দেখি একটু। না স্যার, এটা না আমরা 9-10 এর বইয়ে একটা নাম পড়ছি, মনে পড়তেছে না, এইগুলা না। আপনার অরফানেটের দানা হচ্ছে জেমস স্যামুয়েল স্যার টমলিনসন। অফারটা হচ্ছে স্যার শুনেন কথা, স্যার অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক স্যার অরফানেট। জি নেটওয়ার্ক না, আপনাকে আমি কি বলতেছি, আপনি কি বলতেছেন? স্যার অরফানেটের ফুল স্যার ফর্ম কি বলে সেটা শুনছ না তোরা, কথা বল স্যার, আপনি বলেন। অরফানেট থেকে ইন্টারনেট আসছে, ঠিক আছে। ইন্টারনেট কে আবিষ্কার করছে সেটা বলে নাই, অরফানেট কে আবিষ্কার করছে। অরফানেট থেকে ইন্টারনেট আসছে 20 শতকে। ইন্টারনেট প্রোটোকল আবিষ্কার করছে, যেটাকে ইন্টারনেট প্রোটোকল বলে, সেটাকে অরফানেটের সাথে আবিষ্কার করা হয়, ঠিক আছে। এটা আবিষ্কার করছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। টমলিনসন, হ্যাঁ জি স্যার, এই দেখি। আচ্ছা, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের জন্য কি আবিষ্কার করছে বলেন তো?
জগদীশ চন্দ্র বসু। চন্দ্র বসু প্রথম, আর পরে দি স্বীকৃতি স্বরূপ গুগলিয়ন মার্কনি। আপনার মার্কনির কথা আপনি বলতে হবে জি প্রথম। স্বীকৃতি পাকার যায় পাক, আপনার মার্কনির কথা প্রথমে বলতে হবে। যদি এটা প্রশ্ন আসে ডিরেক্ট মার্কনি লিখবেন। যদি বাংলাদেশ কথাটা উল্লেখ থাকে তখন বলবেন যে জগদীশ চন্দ্র বসু, বুঝছেন? জগদীশ চন্দ্র বসু। যদি বাংলাদেশ উল্লেখ থাকে। আবার দেখুন যে অপশনের মধ্যে মার্কনির কথা লেখা নাই, লেখা আছে হচ্ছে জগদীশ চন্দ্র বসু, তখন জগদীশ চন্দ্র বসু দিন। আবার দেখা গেছে জগদীশ চন্দ্র বসুর কথা লেখা নাই, মার্কনির কথা লেখছে, তখন মার্কনির কথা লেখছে। আবার এখানে আরেকটা ট্রিক্স খেলে, যে তড়িৎ চুম্বক তত্ত্ব আবিষ্কার করে, তড়িৎ চুম্বক তত্ত্ব, সেটা কিন্তু মার্কনি আবিষ্কার করে নাই, আবার আমাদের যে জগদীশ চন্দ্র বসু উনি আবিষ্কার করেন। প্রশ্ন হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ঠিক আছে, তড়িৎ চুম্বক জি তত্ত্ব। স্যার। আচ্ছা, এখন তো এতক্ষণ থেকে সুবিধা বললাম, এখন অসুবিধাগুলো একটু বলি। অসুবিধা কি কি হতে পারে, কেউ একটা অসুবিধা বলতে পারবেন? স্যার সবাইকে মিউট করে দেন, আওয়াজ আসে। আচ্ছা, নিজে সবাই আপনারা একটু অফ করে রাখেন না কষ্ট করে। স্পিকার অন কর, সবার স্পিকার গুলো একটু অফ রাখেন। উম্মে হাফসা তানজিলা, প্লিজ আপনার এটা একটু অফ মিউট করেন, আপনার স্পিকার মিউট করেন। হামিদ আহমেদ, আপনারটাও অফ করেন। আয়েশা আক্তার, ফারজান আক্তার, গ্যালাক্সি J7, হচ্ছে শাকিল ভুইয়ান, আপনারা আর বাকি সবার ঠিক আছে? আচ্ছা, একটা অসুবিধা কি বলতে পারবেন? অসুবিধা স্যার গোপনীয়তা বজায় থাকে না, তথ্য চুরি হয়ে যায়। স্যার স্যার যেমন হ্যাকার স্যার, যেমন হ্যাকার কম্পিউটার স্যার, হ্যাকার কম্পিউটার সব তথ্য গোপন তথ্য চুরি করে নেয়। জি স্যার, বেকারত্ব বেড়ে যায়। বেকারত্ব কিভাবে বাড়ে? স্যার আগে মানুষের কাজগুলো বেশিরভাগ আগে কম্পিউটার মানুষ করতে। মেশিনে। জি স্যার। স্যার মানে কম্পিউটারের কারণে স্যার, তথ্য প্রযুক্তির কারণে কম্পিউটার রোবট গুলো আবিষ্কার হচ্ছে স্যার। মানুষ যে কাজ মানুষ করতো ওই কাজগুলো এখন রোবট করতেছে, তাই বেকারত্ব বাড়ছে স্যার। হ্যাঁ, রাইট, ঠিক আছে। আবার হচ্ছে ইন্টারনেটের ফলে যেমন পৃথিবী মানুষের হাতের মুঠোয় আসছে, তেমনি সাইবার ক্রাইমও দিন দিন বেড়েই চলছে। হ্যাঁ, সাইবার ক্রাইম, এটা ঠিক আছে। আজকে হচ্ছে আপনি মনে করেন যে ইন্টারনেট আসার কারণে ছেলেমেয়েরা কি করতেছে, বেশি বেশি নেট চালাচ্ছে, মানে আপনার তথ্য প্রযুক্তির দিকে না ঝুঁকে তারা অন্যদিকে চলে যাচ্ছে। জি স্যার। মানে কম্পিউটারে গেমস স্যার খেলতে, গুজব বাইতে আছে। রাইট, গুজব। একটা জিনিস ভুল খবর যদি আসে জায়গা থেকে দিকে সেটা চলে যাচ্ছে, ভুল তথ্য অথবা জি স্যার, শারীরিক সমস্যা দেখা দেয়। হ্যাঁ, শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা কিভাবে বলেন তো? স্যার এই গুজবের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে না স্যার, এটা নিয়ে মানুষ অনেক টেনশন থাকে। আর স্যার শারীরিক ভোগান্তি স্যার, যেমন একটা না মানে অনেকক্ষণ ইউজ করার ফলে চোখের সমস্যা, চোখের সমস্যা, রাইট। এটা শারীরিক না মানসিক। স্যার মাথায় সমস্যা হয় এগুলো স্যার শারীরিক। জি স্যার, মাথায় তো অনেক প্রেসার পড়ে। আচ্ছা, না সব এটা তো মানসিক। আচ্ছা, বুঝে গেছে আপনারা অনেকগুলা। স্যার এটা লাগে তো স্যার এটা এই জিনিসটা কি করে এই কারণে তাকে মাথা ব্যথা হচ্ছে। আমরা এখন নেক্সট রাইট। সবাই স্পিকার অফ রাখেন, হ্যাঁ, নিজেরাই স্পিকার গুলো অফ করে দেন কষ্ট করে। আচ্ছা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান, এখানে দুইটা প্রশ্ন হয়। একটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান, ঠিক আছে, আরেকটা হচ্ছে অনেকগুলাই তো আছে স্যার। দুইটা প্রশ্ন হয়। স্যার কথা বুঝে যায় না স্যার। স্যার সবাই মিউট করে রাখছে, কেউ আর মিউট করে না, কথাগুলো ঠিকভাবে আসে না। সবার নিজ দায়িত্বে সবাই একটু মিউট করে রাখো।
আচ্ছা মিউট করে দিলাম। মিউট করো আগে। ওকে, সবাইকে মিউট করে দিচ্ছি। এখন দেখেন, বিশ্বগ্রাম প্রশ্ন হয় দুইটা, একটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান, এটা একটা প্রশ্ন হয়, আর একটা প্রশ্ন হচ্ছে বিশ্বগ্রামের ধারণার প্রধান উপাদান। একটা হচ্ছে ধারণার উপাদান আর একটা হচ্ছে প্রতিষ্ঠার উপাদান, গোলায় ফেলবেন না।